ফ্রিল্যান্সিং করতে চাইলে আমাদের এই কোর্সটা করুন। এই কোর্স করলে কিন্তু আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন, লাখ লাখ ডলার ইনকাম করবেন, কোটি কোটি ডলার ইনকাম করবেন। হ্যাঁ, এরকমই একটা অ্যাডভার্টাইজ আপনার সামনে যায়, তারপর সেটা আপনি এনরোল করেন আর মস্ত বড় একটা বাঁশ খেয়ে যান। বাংলাদেশে 90% ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসিড হয়েছে, তারা কেউই তাদের ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করার আগে কোনো প্রকার কোর্স করে নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি যে কিভাবে কোর্স সিস্টেম আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারকে ধ্বংস করছে। তো হে ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ হাসান এন্ড ওয়েলকাম ইন এ নিউ এপিসোড অফ হাসানে। যদি আমি আমার নিজের কথা বলি, তাহলে আমি কিন্তু একজন প্রুভেন ফ্রিল্যান্সার, আর আমি শুধুমাত্র ফাইবার থেকে অ্যারাউন্ড $50,000 ইনকাম করেছি। অ্যান্ড এই সংখ্যাটা যদি আমি বলি ফাইবারের বাইরে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কডইনের ক্লায়েন্ট সহ, তাহলে কিন্তু সংখ্যাটা আরো অনেক বেশি। হয়তো আপনি এখন ভাবছেন যে আমি আমার আর্নিং এর কথা বলতেছি, দ্যাট মিনস আমি আপনার কাছে আমার কোর্স সেল করব, বাট ব্যাপারটা এরকম না। মেইনলি আমি আপনাকে জানাতে চাচ্ছি যে আই এম এ প্রুভেন ফ্রিল্যান্সার অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আপনার সামনে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে যেখানে কেউ একজন বাংলাদেশের বড় ফেস বলতেছে, আমাদের এই কোর্সটা করুন, এই কোর্সটা করলে কিন্তু আপনি অনেক ভালো ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, তারপর সেখান থেকে আপনি লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন, অ্যান্ড উই উইল গিভ ইউ 24/7 সার্ভিস। এই 24/7 সার্ভিসটা সবচেয়ে বড় ট্র্যাক। তো এখন যখন আমি বলছি যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই কোর্স সিস্টেম, তখন কিন্তু অনেক তাবিজ বিক্রেতার জন্য এটা অবশ্যই ভালো লাগবে না, কিন্তু এই জিনিসটা আপনার অবশ্যই জানা উচিত। এখন কথা হচ্ছে, কোর্স কিন্তু দুই রকমের হয়। আপনি যে কোর্স করবেন না এরকম না, কোর্স করবেন, কিন্তু যেই কোর্সটা আপনি নিজে খুঁজে বের করেছেন সেটা করবেন। ওটা করতে যাবেন না যেটা আপনার সামনে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে খাওয়ানো হচ্ছে। এখন ধরেন এরকম হয়েছে যে আপনি বাংলাদেশের বেস্ট কোর্সটাই করেছেন, কিন্তু তারপরও আপনি ফ্রিল্যান্স ক্যারিয়ারে কোনোভাবেই গ্রো করতে পারছেন না। হয়তো আপনি আপনার গিগও খুলেছেন, সবকিছু পারফেক্ট, আপনার স্কিলও টপ নচ, কিন্তু তারপরও কোনোভাবেই ওই জিনিসটা কানেক্ট হচ্ছে না যে আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে গ্রো হওয়ার যে ব্যাপারটা। এটার জন্য যেরকমটা আমি সবসময় বলে থাকি যে ফ্রিল্যান্স সেক্টরে কিন্তু 20% হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড 30% হচ্ছে আপনার অ্যাকচুয়াল স্কিল, যেটা দিয়ে আপনি কাজটা করছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোর্সে ফ্রিল্যান্সিং এর মেইন যে জিনিসটা সেটা নিয়ে প্র্যাকটিসও করানো হয় না, এটা করানোও হয় না। অর্থাৎ বাকি 50%, যেটা আমি সবসময় বলি যে ফ্রিল্যান্সিং এর 20% হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল, 30% হচ্ছে স্কিল, অ্যান্ড বাকি 50% হলো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমাজিনেশন। এই জিনিসটায় ল্যাকিং থাকলে আপনি কোনোভাবেই ফ্রিল্যান্স ক্যারিয়ারে গ্রো করতে পারবেন না। আর এই জিনিসটা কিন্তু বাংলাদেশের কোনো ইনস্টিটিউটই আপনাকে শেখাবে না। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, তাহলে আমি বলবো, ধরেন আপনি আপনার একাডেমিক লাইফ থেকে যখন বের হবেন, তখন আপনি ক্যারিয়ারে জব খোঁজার জন্য যখন বিভিন্ন ইন্টারভিউ দেন, তখন আপনাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতে হয়? অবশ্যই এই প্রশ্ন যে আপনার কি এক্সপিরিয়েন্স আছে। আপনার এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু আপনার এই জবটা হয় না। সিম্পলি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা, ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমাজিনেশন। তো এই স্কিলটা কিভাবে আপনি বিল্ড আপ করবেন? এখন এটা বলার আগে আমি যদি বলি যে যারা কোর্স করে না, অর্থাৎ যারা হচ্ছে আপনার ওপেন সোর্স থেকে ফ্রিল্যান্সিং শেখে, তাদের জন্য কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রো করাটা অনেক ইজি হয়ে যায়। আর সেখানে আপনি কোর্স করে ওই ব্যক্তির চেয়ে অনেক ভালো স্কিল রাখার পরও কোনোভাবেই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গ্রো করতে পারছেন না। আমি যদি আমার নিজের কথাও বলি, তাহলে আমার চেয়ে অনেক ভালো স্কিলড 3D এনিমেটর আছে যাদেরকে আমি দেখেছি, যারা ভালো ভালো জবও করতেছে, কিন্তু যখন ফ্রিল্যান্সিং এর কথা আসে তখন কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিয়ে তারা ফেল করে। তো এখানে মেইন প্রবলেমটা ওই জায়গায়, প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ এক্সপিরিয়েন্সের ঘাটতি। তো এখন একটা প্রশ্ন হয়তো আপনার মাথায় আসতেছে যে আমি বেস্ট ইনস্টিটিউট থেকে কোর্স করার পরও আমার ওই নলেজ হলো না, আর যে হচ্ছে ওপেন সোর্স থেকে ফ্রিল্যান্সিং শিখছে তার এই নলেজ কিভাবে আসলো? ব্রো, আমি একটা কথা বলি, বাংলাদেশে 90% ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসিড হয়েছে, তারা কেউই তাদের ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করার আগে কোনো প্রকার কোর্স করে নাই। তারা সবাই ওপেন সোর্স থেকে শিখছে। অ্যান্ড ওপেন সোর্স থেকে শেখার সবচেয়ে বড় যে বেস্ট পার্ট, সেটা হচ্ছে আপনি এখানে যখন কোথাও থেমে যান,
তখন ওই যে ওই 24/7 সার্ভিস দেওয়ার মতো কেউ নাই যে আপনাকে সেই জিনিসটা শিখিয়ে দিবে। ধরেন আপনি আপনার এক বন্ধুর বাড়িতে গেছেন, আপনার বন্ধুর সাথে। আপনি হেঁটে হেঁটেই গেছেন বন্ধুর সাথে গল্প করতে করতে। বন্ধু আপনাকে পথ চিনে নিয়ে গেছে। দ্বিতীয়বার যখন ওই বাসায় আপনাকে যাইতে বলবে, তখন কিন্তু সেখানে আপনি খুব সহজে যাইতে পারবেন না। কারণ আপনি একজন মেন্টরের সাথে সাথে ওই নতুন পরিবেশে নতুন জায়গায় গিয়েছিলেন। এর জন্য সেখানে যেতে আপনার অনেক কষ্ট হবে। আর অন্যদিকে ধরেন আপনার বন্ধু আপনাকে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিছিল। আপনি মানুষের কাছে শুনে Google ম্যাপ দেখে বিভিন্নভাবে যেভাবেই হোক ওই বাসা পর্যন্ত পৌঁছাইছেন একবার। তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন আরেকবার সেখানে যাইতে হবে, তখন আপনার এই হ্যাসেলটা হবে না। আপনি একবারেই সেই পথ চিনে যাবেন। তো এই এক্সাম্পলটা দেওয়ার পেছনে কারণ হলো, যখন আপনাকে একজন মেন্টর ধরে ধরে সব শেখাচ্ছে, তখন আপনার প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে না। আর যখন আপনার প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে না, তখন দ্বিতীয়বার সেম কাজটা করতে গিয়েও আপনাকে আবার বাধাপ্রাপ্ত হতে হবে। বা আপনার কাজের মধ্যে স্লাইটলি একটা চেঞ্জ হলেও সেটা আপনি করতে পারবেন না, জাস্ট বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিক্যাল নলেজ। তাহলে এটা বিল্ড করার উপায় কি? ওই যে যারা ওপেন সোর্স থেকে তার স্কিল শিখেছিল, তারা যখন কোথাও আটকে গেছে, তখন কিন্তু তারা সেটা সলভ করার জন্য অনেক টিউটোরিয়াল দেখেছে, অনেক ইউটিউব টিউটোরিয়াল দেখেছে, অনেক গুগল আর্টিকেল পড়েছে। তখনও যখন সেটা সলভ করতে পারে নাই, তখন তারা সে বিষয়ে এক্সপার্ট যারা আছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, লিঙ্কডইন হোক বা ফেসবুক হোক, সেখানে গিয়ে কমেন্ট করছে যে ভাই আমি এখানে আটকে পড়ছি, আমার এটা তো সলভ করতে হবে, কিভাবে সলভ করব। অ্যান্ড এক্সপার্টরা বাংলাদেশে হেল্প করে, এটা একটা ভালো জিনিস। কিন্তু তারা কিন্তু আপনাকে বলবে না যে এক্সাক্ট ওয়ে, তারা একটা জাস্ট হিন্ট দিবে। তো ওই হিন্টটা নিয়ে ওই মানুষটা যে নিজে নিজে তার স্কিল ডেভেলপমেন্ট করেছে, সে গিয়ে আবার অনেকগুলো টিউটোরিয়াল সার্চ দেয়, সেখান থেকে আরো নলেজ গেইন হয়। এবং একবার এই পাথটা শিখে যাওয়ার পর ওই রিলেটেড কাজ বা ওটার একটু কাছাকাছি যে কাজগুলো আছে সেগুলো যদি দ্বিতীয়বার তার করতে হয়, তাহলে সেখানে তার আর কোনো হেল্পও লাগে না, সে ডিরেক্টলি ওই কাজটা করতে পারে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ যার জন্য ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারই এমন মানুষ হয়ে থাকে যারা ওপেন সোর্স থেকে ফ্রিল্যান্সিং শিখেছে। এখন বড় একটা প্রশ্ন হলো, ওপেন সোর্সে তো সব গোছানো থাকে না। তো যারা কোর্স করায় তারা এটা বলে আপনাকে কোর্স এনরোল করায় যে সেখানে সব গোছানো পাবেন না, আপনাকে অবশ্যই কোর্স করতে হবে। ধরেন এখন আপনি একটা জিনিসের বেসিক নলেজই জানেন না, আপনি কিভাবে বুঝবেন যে সেই স্কিলটা আপনি সেল করতে পারবেন? আপনি কোর্স করবেন ওই সময় যখন আপনি একটা বিষয় নিয়ে লার্ন করতেছেন, আপনি ঘাটাঘাটি করছেন, আপনি সেখান থেকে বেসিক নলেজও পাইছেন, আপনি দু একটা প্রজেক্ট রান করছেন। তারপরে জিনিসটা গুছিয়ে শেখার জন্য আপনি সেখানে একটা কোর্স করেন। কারণ এটা যদি না করেন, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমাজিনেশন যে সেক্টরটা সেখানে সবসময় ল্যাকিংস থেকে যাবে। আর এটাই ল্যাকিংস থাকলে ফ্রিল্যান্স ক্যারিয়ারে গ্রো করা কোনোভাবেই সম্ভব না। আপনি বাংলাদেশের বা আপনি বাইরের যেখানেই হোক, বেস্ট কোম্পানিতে জব করতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্স ক্যারিয়ারে আপনি পারবেন না। সিম্পল কথা। তো এখন যদি এরকম হয়ে থাকে যে আপনি বাংলাদেশের বেস্ট কোনো আইটি সার্ভিস সেন্টার থেকে আপনি আপনার কোর্স করে ফেলেছেন, এখন আপনি কোনোভাবেই মার্কেট প্লেসে গ্রো করতে পারছেন না, তাহলে আমি আপনাকে একটা জিনিসই বলব যে দিস ইজ দ্য টাইম টু ফোকাস অন মেকিং সামথিং বাই ইওর ওন। যখন আপনি জিনিসটা আটকে যাবেন, তখন ওই 24 সার্ভিসের কাছে যাবেন না, 24/7 সার্ভিসের কাছে যাবেন না, যে আপনাকে কিন্তু এই জিনিসটা থেকে ওভারকাম করতে হেল্প করবে। 5টা ডেমো প্রজেক্ট করেন, আপনি যেই সেক্টরের হন, আপনি হচ্ছে মোশন ডিজাইনার হন, আপনি গ্রাফিক এন্ড ডিজাইনিং এর সেক্টরের হন, আপনি এআই সার্ভিস দিয়ে থাকেন, আপনি অ্যানিমেশনের সার্ভিস দিয়ে থাকেন, আপনি ভিডিও এডিটিং এর সার্ভিস দিয়ে থাকেন, যাই হোক না কেন, কমপক্ষে 5টা ডেমো প্রজেক্ট রান করেন বাই ইওর ওন। আর সেখানে কারো হেল্প নিবেন না। যদি হেল্প দিতেই হয় তাহলে ইউটিউব টিউটোরিয়াল দেখে সার্চ করে সেখান থেকে হেল্প নেন। আপনি বিভিন্ন আর্টিকেল পড়ে হেল্প নেন। আপনি বিভিন্ন এক্সপার্ট যারা আছে তাদের কাছে রিস্ক করে হেল্প নেন। আপনি আপনার এআই চ্যাটবটের কাছ থেকেও হেল্প নেন। কিন্তু ডেমো প্রজেক্ট রান করার সময় আপনার ওই মেন্টরের কাছে ডিরেক্ট যাবেন না। আর যদি এই জিনিসটা আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে অবশ্যই গ্রো হবে। ফ্রিল্যান্সিং নিয়ে জেনুইন তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে এবং আমার ফেসবুক পেজকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখুন। কারণ যেসব তথ্য এখান থেকে আপনি পাবেন, সেসব তথ্য কিন্তু কোনো মেন্টরও আপনাকে দিবে না। কারণ আমি অ্যাজ এ প্রুভেন ফ্রিল্যান্সার আপনাকে জেনুইন তথ্য দিব ফ্রিল্যান্সিং সম্পর্কে, যেগুলো আপনাকে গ্রো করতে ইন রিয়ালিটি খুব বেশি হেল্প করবে।
তো সময় নষ্ট না করে এখন সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন আর ভিডিওটাকে শেয়ার করুন যাতে করে আরো মানুষ এই জিনিসটা দেখতে পারে। ধন্যবাদ।